আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি আর মুরগিটা অফ ক্যামেরায় পরিষ্কার করে তারপর পুড়ে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় মুরগিটা কেটে নিয়েছি। এই যে দেখুন আমি কতটুকু বড় বড় করে পিস করেছি বা ছোট করে করেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মুরগিটার ভিতরে অনেকগুলো ডিম হয়েছিল, সেগুলো আমি একটা বাটিতে নিয়েছি। এখন আমি মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা টপারে নিয়ে নিয়েছি। আর কিভাবে আমি পারফেক্ট মুরগির মাংস রান্না করব, আশা করি আমার এই ভিডিওটির সঙ্গে থাকলে টিপস সহ সব কিছুই দেখতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা রমজানে ঝামেলায় থাকেন, রান্না করতে গেলে তাড়াহুড়া করে রান্না করতে হয়, তাদের জন্য এই টিপসটা আশা করি অনেক উপকারে আসবে। আমি কিছু পেঁয়াজ কেটে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। আমি যে পেঁয়াজগুলো এখানে দিয়েছি সেটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করেই তারপরে দিয়ে নিয়েছি। এভাবে ডিপ ফ্রিজে পেঁয়াজ সংরক্ষণ করে আপনারা কিন্তু খুব সহজেই রান্নাটা কমপ্লিট করতে পারবেন অল্প সময়ের মধ্যে। আমরা অনেক সময় ব্যস্ত থাকি, পেঁয়াজ কাটাটা ঝামেলা মনে হয়, সেজন্য যদি আমরা পেঁয়াজটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাই তাহলে কিন্তু অনেকটাই কাজে হেল্প হবে। এই যে দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আবারও আমি অল্প পরিমাণের মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণই একটু ভালো করে সময় নিয়ে মেখে নেব। আমরা যেভাবে গরুর মাংস মেখে রান্না করি, আজকের মুরগির মাংসটা আমি সেভাবেই মেখে রান্না করব। রান্না তো আমরা কম বেশি সবাই করতে পারি, তবে রান্নার টেকনিকটা যদি জানা থাকে তাহলে যে কোনো জিনিসই সুন্দর করে রান্না করলে বা পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে রান্না করলে তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু মেখে নিয়েছি। আর সময় নিয়ে অবশ্যই মেখে নেবেন, এতে করে অনেকটাই সফট হবে। এখন আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণের পানি দিয়ে নেব। আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে টপারটা চুলায় বসিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর ভিতর থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে মাংসগুলো কষিয়ে নেব। মুরগির মাংস রান্না করতে একটু সময় নিতে হয়, কারণ দেশি মুরগি এমনিতে শক্ত হয় আর দেশি মুরগি রান্না করলে সুন্দরভাবে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এই যে আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই চুলাটা মিডিয়াম রেখে রান্না করবেন, আর মাছ রান্না যদি করেন তাহলে কিন্তু চুলাটা বাড়িয়ে দিয়ে রান্না করবেন, এতে করে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হবে। এখন আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমার অনেক মিষ্টিপ্রিয় আপুরা আছেন, তারা অনেক সুন্দর করে রান্না করেন। আমি রান্নাগুলো দেখি মনোযোগ দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগে। আমিও আশা করি আমার এই রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি আশা করি আমার এই রান্নাগুলো নতুন যে রাঁধুনি আপুরা আছেন তাদের কাছে একটু হলেও উপকারে আসবে। মাংস থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি নেড়ে চেড়ে আরেকটু সময় রান্না করে নেব। যত সময় দিয়ে রান্না করব রান্নার টেস্টটা তত ভালো হবে। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি আরেকটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে রান্নার ফাইনাল যে
রান্নাটা করার জন্য পানিটা দিতে হবে, সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিব। আমি অবশ্যই এখানে গরম পানি দিয়ে দিব। এখানে অবশ্যই গরম পানিটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসের টেস্টটা নষ্ট হবে না আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যখন রান্না করার সময় পানি দিবেন তখন অবশ্যই তরকারিটা নাড়াচাড়া করবেন না, এতে করে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করেই নিয়েছি প্রায়। এই যে অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, আর এই পানিটুকু আমি রেখে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আমার এই সহজ রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? এই যে দেখুন, যে ডিমগুলো ছিল সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় এর মধ্যে দিয়ে নিয়েছি। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপুরা, আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা জিনিস দেখাচ্ছি, এটাকে মোল বলে, আমরা মুরগির মাথার মোল বলি বা মুকুট বলি। আপনারা এটা খান কি না জানি না, তবে আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। আমি মুরগি রান্না করলে এটা যদি থাকে তাহলে কাউকে খেতে দেই না, আমি খাই। আর যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, আমারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে রমজান মোবারক।